এই আজিজ মোহাম্মদ ভাই তার ইনভলভমেন্ট বা তাকে মাস্টারমাইন্ড হিসেবে অনেকে দেখে এই ঘটনার পিছনে, এবং এই যে সালমান শাহর মতো এত জনপ্রিয় একজন মানুষকে মেরে ফেলাটা, এই ধরনের চিন্তা করতে পারাটা ওই সময়ে তুমুল জনপ্রিয়তা থাকার সময়ে পিছনে কেউ মাস্টারমাইন্ড না থাকলে এতটুকু সাহস অনেকে করবে না। একটা হতে পারে যে ঝগড়া বিবাদ হচ্ছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, হাতাহাতি থেকে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু আপনি যে এভিডেন্স গুলো দিচ্ছেন এটাকে পরিকল্পিতভাবে আত্মহত্যা বলে চালানো, এখানে পরে কেমিক্যাল সাবস্টেন্স পাওয়া, ইনজেকশন পাওয়া। আজিম মাহমুদের কথাটা বলি। জি, কাইন্ডলি বলেন। ইমন যখন প্রথম মুভি করলো কিয়ামত থেকে কিয়ামত, রাইট, এইটার একটা অনুষ্ঠানে আজিজ মোহাম্মদ তাকে ডেকে বলছিল যে এই ছেলে, উনি তো গুন্ডা মাফিয়া, ঠিক আছে না, গডফাদার, রাইট, গডফাদার, আমি হইলাম তার ফাদার, তার ভাগ্য বলো আজ পর্যন্ত আমার সামনে পড়ে নাই। আচ্ছা, বুঝছেন? তারে সালমান শাহের ডাইকা নিয়ে বলছিল এই ছেলে, আজ থেকে আমার কোনো মুভি ছাড়া কোনো মুভিতে তুমি সাইন করতে পারবে না, তুমি করবে না, আমাকে জিজ্ঞেস করবে না। সে বলছিল কেন? এই একটু কথা কাটাকাটি হয়েছে, সে জাস্ট বলছে যে আই বর্ন ইন সিলেট, আই এম ফ্রম সিলেট, আপনি আমার আঙ্গুল উঠে কথা বলবেন না, আমার যার সাথে খুশি আমি করবো মুভি, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হবো কেন? এই ফিকশন, এই ফিকশন থেকে আপনার পরবর্তীতে কোন এক অনুষ্ঠানে শেরাটনে মনে হয় না সোনার গায়ে সালমান শাহ একটু কোথাও গেছিল বাথরুমে টাথরুমে, ওইখানে ওই সময় আইসা দেখছে আজিজ মোহাম্মদ তার বউরে নিয়ে নাচতেছে, and he's kissing. আইসা সে বউরে সরাই দিয়া কথা কাটাকাটি করে থাপ্পড়ও মারছিল একটা আজিজ মোহাম্মদ। মানে সামিরাকে নিয়ে আজিজ মোহাম্মদ নাচানাচি করছে এবং কিসিং এর কথা বললেন, তাই তো? আপনি দেশে আসেন না কতদিন থেকে? 2018-তে সর্বশেষ। So do you know about Aziz Mohammed? I know him since then. I mean, সেই সালমান শাহর ঘটনার পর থেকে আজিজ মোহাম্মদ ভাই বা তার যে ইনভলভমেন্ট, তার যে একটা অপরাধ জগতের সাথে গডফাদার মূলক এই বিষয়গুলো নিয়ে তো জনসম্মুখে আছে। ছোট হোক বড় হোক, যারেই দেখে, যার যে মেয়েরই দেখে তার পছন্দ হইলে সে he try to take her by money, by honey, by this and that. He is a bad character man. Right. বুঝছেন? গেল এইটা। তো তখন কি হচ্ছে, সালমান শাহর রিঅ্যাকশন কি ছিল যখন সে এসে দেখেছে? তখন কি আজিজ মোহাম্মদ, একটা কথা শোনা যে আজিজ মোহাম্মদ ভাইকে সালমান শাহ চড় মেরেছিল, এটা কি সত্যি? থাবড়াও দিছে, চড় মেরেছে। এরপরেই তো রিসারিসি শুরু হইলো। আচ্ছা, এরপরে সামহাও এগুলা তো বললে অনেক কিছু। ওই স্কাটন প্লাজা আছে না, যেখানে সালমান শাহ মারা যায়, ওইখানে একটা মেয়ে থাকতো, ওই কয়েল টয়েল, মশার কয়েল টয়েল এগুলা সে অ্যাড দিত। ওর নাম আমার এখনো মনে আছে, এশা। এই এশার সাথে সালমান শাহর আজিজ মোহাম্মদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শি ওয়াজ এ ক্যাপ্ট ফর আজিজ মোহাম্মদ। এই এশাকে দিয়ে সামিরার সাথে আজিজ মোহাম্মদ লিঙ্ক আপ করছে। আচ্ছা, বুঝছেন? জি। এইগুলো এক কথায় অনেক কথা এসে যায়। জানুক আপনার সাথে বসছি, তার মানে হচ্ছে লুকিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা বিচার পাবো।